যাকেই পাঠাকুনি আমরা ধরে নেব নারী সমাজের প্রতিনিধিত্ব তারা করছে। পার্লামেন্টের এই যে চুলকানি একটা বিরোধী দল, তাদেরকে মোকাবেলা করা যাতে সম্ভবপর হয় ছেলেদের পাশাপাশি নারী এমপিদের, এই আমার প্রত্যাশা এটাই থাকবে। আমি যেমন আমার কোনো বায়োডাটা দিই নাই, কোনো কিছু দিই নাই, কারণ আমি ওনাদের সামনে বড় হয়েছি। আমরা দলের প্রতি আনুগত্যশীল এবং দলই আমাদের পরিবার, দল আমাদের দুঃখ, দল আমাদের কষ্ট, দল আমাদের আনন্দ, দল আমাদের সফলতা, দল আমাদের হতাশা, দল আমাদের আনন্দ, সব কিছুর ভিতরে দল। এখন পার্টির চেয়ারপারসন যে কথাটি বলেছেন যে এইখানে সবাই আপনাদের সম্পর্কে জানে এবং আপনারা অনেকেই এনাদের সামনেই বড় হয়েছেন, অতীত বর্তমান ভবিষ্যৎ। তাহলে এই যে কমিটি, এই স্ট্যান্ডিং কমিটি ওনার সভাপতিত্বে, এইটার প্রতি আপনাদের আস্থা আছে তো? তা আমাদের তো অবশ্যই আস্থা আছে। তখন বলছে তাহলে আমরা সবাই মিলে বসে যে সিদ্ধান্তটা নেব সেটা আপনারা মেনে নেবেন। অবশ্যই মেনে নেব। আর উনি আরেকটা কথা বলেছেন যে এইখানে ইচ্ছা করলে তার 1000 লোককে মেয়েদেরকে আমি প্রোভাইড করতে এমপিতে পারবো না। তো সেইখানে যখন 36টা নিবে, তো সেইখানে সকলেরই যোগ্যতা হয়তো অনেক, তারপরেও তো বাদ পড়বে ম্যাক্সিমামটাই, 35 জনের ছাড়া বাদ বাকি তো বাদ পড়বে। তো এইটা নিয়ে আবার মনে করেন না যে দল থেকে বাদ হয়ে গেলাম, এটা হলো সেটা হলাম, মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না, এই কথাটা বলেছে। তো সেইখানে আমরা সবাই একমত পোষণ করেছি। একমত পোষণ করে আমরা সবাই ওনার সভাপতিত্বে স্ট্যান্ডিং কমিটিকে আমরা দায়িত্ব দিয়েছি যে উনি টোটাল 35টা গোটা বাংলাদেশ থেকে নির্ধারিত করে পার্লামেন্টের ফর্ম ফিল আপ করিয়ে পার্লামেন্টে পাঠাবে। যাকেই পাঠাকুনি আমরা ধরে নেব নারী সমাজের প্রতিনিধিত্ব তারা করছে এবং পার্লামেন্টের এই যে চুলকানি একটা বিরোধী দল, তাদেরকে মোকাবেলা করা যাতে সম্ভবপর হয় ছেলেদের পাশাপাশি নারী এমপিদের, এই আমার প্রত্যাশা এটাই থাকবে। 1900 থেকে 900 মতো এখানে সাক্ষাৎ প্রার্থী। তো সেখানে আপনার আজকে যে বিভাগগুলো ডেকেছে উনি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কথা বলতে গেলে উনি 1 মাসও শেষ করতে পারবেন না এটা। আর মেয়েদের তো একটু বহিঃপ্রকাশটা বেশি, মানে সব কিছুই বলতে যাবে, সব কিছু করতে যাবে, দিয়ে তখন থামানো তো কঠিন, তাই না বলেন? তা আমরা তো একটা বৃত্ত, দল হচ্ছে আমরা একটা সংগঠন, একটা শৃঙ্খলা, একটা অনুভূতি। তো সেই একটা ডাকেই তো আমরা সবসময় ছুটে আসছি। তো আমাদের যে স্থায়ী কমিটি এবং আজকে যিনি সভাপতিত্ব করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আমরা পূর্ণ আস্থা ব্যক্ত করে ওনাদের হাতেই দায়িত্ব অর্পণ করে আমরা আসছি। কারণ আমি যেমন আমার কোনো বায়োডাটা দিই নাই, কোনো কিছু দিই নাই, কারণ আমি ওনাদের সামনে বড় হয়েছি। সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে অদ্যাবধি পর্যন্ত ওনাদের সামনে আমার বিয়ে, আমার বাচ্চা হওয়া, বাচ্চার মা হওয়া। তাহলে এখানে আমার বায়োডাটা তো ওনাদের স্মৃতি, ওনাদের মেমোরি, ওনাদের চোখ, এটাই হচ্ছে বায়োডাটা। তো সেইটার প্রতি আমি পূর্ণ আস্থা, সবাই আমরা আস্থাশীল।